আসসালামু আলাইকুম। পেটস অ্যান্ড গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খেজুরের বীজ থেকে চারা তৈরি করতে হয়। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি খেজুর থেকে খেজুরের বীজগুলোকে আলাদা করে নিব। আমি বাজার থেকে 2 ধরনের খেজুর নিয়ে এসেছিলাম। খেজুরগুলো অনেক মিষ্টি ছিল। খেজুরের চারা তৈরির ক্ষেত্রে খেজুরের বীজ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেজুরগুলো অবশ্যই তরতাজা হতে হবে। তো আমার খেজুর থেকে বীজগুলো আলাদা করা শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি বোতলে বীজগুলোকে নিয়ে নিব। এভাবে আমি 72 ঘন্টা রেখে দিব এবং একদিন পর পর আমি বোতলের পানি পরিবর্তন করে দিব। 3 দিন পর আমি বোতল থেকে বীজগুলোকে বের করে নিয়েছি। প্রথমে আমি একটি টিস্যু পেপারকে ভিজিয়ে নেব। এরপর আমি বীজগুলো আলাদা আলাদা করে টিস্যু পেপারের উপর রাখবো। আমি একসাথে বীজগুলোকে রাখবো না, কারণ একসাথে বীজগুলোকে রাখলে বীজের থেকে যে শিকড় বের হবে সেগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে। এরপর আমি টিস্যু পেপারটাকে সুন্দর করে ভাঁজ করে নিব এবং একটি শুকনো টিস্যু পেপার দিয়ে জড়িয়ে নেব। এরপর বীজ জড়ানো টিস্যু পেপারটিকে একটি প্লাস্টিকের বাটিতে রাখবো এবং আর্দ্রতা বাড়ানোর জন্য আমি আরও অল্প পানি দিয়ে নেব। এভাবে আমি 10 থেকে 15 দিন প্লাস্টিকের বাটিতে রেখে দিব। আমি দারাজ থেকে কোকোপিট অর্ডার দিয়েছিলাম। 1 কেজি পরিমাণ অর্ডার দিয়েছিলাম। 100 টাকা ছিল। কোকোপিটটা ভেজা ছিল, অতটা কোয়ালিটি ভালো ছিল না। তো আপনারা চেষ্টা করবেন যে শুকনো কোকোপিটটা নেওয়ার জন্য, কারণ শুকনো কোকোপিটের ওজন কম থাকে এবং কোয়ালিটিও ভালো থাকে। তো এই কোকোপিটটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আরও ভালো হতে পারতো। কোকোপিটের সাথে অন্য কিছু হয়তো মিশ্রিত ছিল। যাই হোক, আর কী করার, আমি নিয়ে ফেলেছি, আর কোকোপিট আমার দরকার। আমি প্লাস্টিকের কাপ নুডলস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কাপ নুডলস না থাকলে প্লাস্টিকের যে পানি খাওয়ার গ্লাসগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করতে পারেন। আমি কাপ নুডলসের নিচে ছিদ্র করে নিয়েছি। এরপর আমি কাপ নুডলসগুলোকে কোকোপিট দিয়ে ভর্তি করে নিচ্ছি, কারণ আমি এখানে বীজগুলোকে বপন করব। তো দেখতে পাচ্ছেন আমার কাপ নুডলসগুলো রেডি বীজ বপনের জন্য। আমি 10 দিন যখন ছিল তখন আমি বের করে দেখেছিলাম এবং দেখলাম বীজগুলো অঙ্কুরিত হয়ে গেছে। তারপর আমি কোকোপিট অর্ডার দিয়েছি। আজকে বীজের বয়স 15 দিন। দেখতে পাচ্ছেন বীজগুলো কত তরতাজা এবং শিকড়গুলো কত বড় হয়ে গেছে। আমি শিকড়গুলোকে টিস্যু থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি প্লাস্টিকের কাপ নুডলসে শিকড়গুলোকে লাগিয়ে দিব। আমি একটি কাঁচি দিয়ে জায়গা করে নিচ্ছিলাম বীজগুলোকে বপনের জন্য। দেখতে পাচ্ছেন আমার বীজ বপন করা শেষ। আমি এখন এগুলোকে রেখে দিব অল্প পানি দিয়ে। তো দেখতে পাচ্ছেন চারাগুলো কতটা বড় হয়ে গেছে। চারাগুলোর বয়স এখন 1.5 মাস। চারাগুলো কতটা সবুজ, সতেজ এবং শক্তিশালী। এই চারাগুলোকে আমি একটি বড় পাত্রে রোপণ করব এবং ওই বড় পাত্রে চারাগুলো আস্তে আস্তে বড় হবে। তারপর আমি এগুলো মাটিতে রোপণ করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।